নমস্কার, কেমন আছেন সবাই? আমার এই চ্যানেলে আপনাদের সবারই অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের একটি দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটি বাড়িতে হলে বলবে এটা কোন রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। এতই দুর্দান্ত হবে এই রেসিপিটি। অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। এই রেসিপিটি বানানোর জন্য অবশ্যই আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে কয়েকটা মাছ। যতগুলো মাছ দিয়ে আপনারা বানাতে চান। আমি এখানে মাছের কয়েকটা পিসকে বেছে বেছে নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, অবশ্যই নুন আর সামান্য একটু তেল। ভালোভাবে মশলাটাকে সমস্ত মাছের গায়ে আমি মাখিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে সমস্ত মাছগুলোর গায়ে মশলাটা মাখানো হয়ে গেছে। এরপর এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণ এই রেসিপির স্পেশাল মশলাটা রেডি করে নেব। মশলাটার জন্য এখানে মিক্সি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি একটু পরিমাণ সর্ষে, গোটা ধনে, গোটা জিরে, সামান্য একটু ঝাল বুঝে গোলমরিচ, গোটা গোলমরিচ, অল্প একটু আদা আর অনেকগুলো রসুন। এখানে আমি একটা রসুন পুরোটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি এখানে একটা লঙ্কা দিলাম। আপনাদের প্রয়োজন মতন যতটা ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। আর পুরো মশলাটা ভালোভাবে রেডি হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ। এগুলো পেস্ট করার পর দুটো টমেটোর আছে, এগুলোকেও পেস্ট করে নেব। দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছ রান্নার জন্য তো সর্ষের তেলই লাগে। সর্ষের তেলের ঝাঁঝের সঙ্গে মাছের গন্ধ মিক্স হলে যা গন্ধটা আসে, তাতেই তো বাঙালিদের জিভে জল চলে আসে, তাই না? এখানে অনেকটা পরিমাণ তেল নিয়ে নিলাম। আর তেলটা গরম হলে যেন মাছগুলো নিচে না লেগে যায়, তার জন্য দিয়ে দিলাম লবণ। এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু দিয়ে দেব মাছের পিসগুলো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে হবে। যতগুলো মাছের পিস দেওয়া যাবে আমি এখানে ততগুলো দিচ্ছি। আমার এখানে সমস্ত মাছের পিসগুলোই দেওয়া হয়ে গেল। তো মাছের পিসগুলোকে ভালোভাবে দুদিক থেকে লাল লাল করে ভেজে নেব। একটা দিক হয়ে গেলে উল্টে দিচ্ছি, আবার দুদিক থেকেই লাল লাল করে হয়ে গেলে উঠিয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজার দরকার নেই, একদম কড়া করে লাল না, এই কালারটা একদম পারফেক্ট আছে, দুর্দান্ত দেখতে লাগছে। এরপর অনেকটা বেশি তেল ছিল, তেলটাকে একটু কমিয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরই সঙ্গে দিয়ে দেব হলুদ আর কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সামান্য পরিমাণ একটু চিনি দেব আমি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এরপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের টেম্পারেচারটা মিডিয়াম টু লোয়ের দিকে রাখবো, হাই করলে খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। দেখুন কি দারুণভাবে মশলাটা কষা হয়ে গেছে, সমস্ত জল মরে গেছে ওর মধ্যে থেকে, আর একদম ঠিক হয়ে গেছে। এরপর যে টমেটোর দুটো বাটলাম সেগুলো দিয়ে দেবো। টমেটোটা বেটে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এরপর টমেটোটা খুব ভালোভাবে গলার জন্য দিয়ে দেব প্রয়োজন মতো নুন। নুনটা দেওয়ার পর আবারও ভালোভাবে পুরোপুরি টমেটোটার জলটা মরে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে চারিদিক থেকে তেল ছেড়ে গেছে, টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এই সময় দিয়ে দেব একটু পরিমাণ ফাটানো দই। দইটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আমি। দইটা অবশ্যই টমেটোটা পুরোপুরি কষে যাওয়ার পরই দেবেন, নাহলে দইটা থেকে ছানা কেটে যাবে। আবারও দইটাকে ভালোভাবে মিক্স করে আরেকবার মশলাটা কষিয়ে নেব।
এই 3টে ধাপে মশলা কষার পর মশলার যা টেস্ট আর যা রিচনেস আসবে, এতে টেস্ট আপনার এতই দুর্দান্ত হবে, অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন আবার এই পুরো মশলার থেকে তেল ছেড়ে গেছে আর একদম সমস্ত জলটা মরে গেছে। কি দুর্দান্ত দেখতে হয়েছে গ্রেভিটা। এরপর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন জল। সমস্ত মাছের পিসগুলো যেন গ্রেভির মধ্যে ডুবে যায় আর মাছের পিসগুলোর মধ্যে যেন জলটা ঢুকে গ্রেভির মশলাটা ঢুকে যায়, সেই জন্য প্রয়োজন মতো দিয়ে দেব জল। খুব বেশি পরিমাণ জল দেব না, জাস্ট মাছের পিসগুলো ডুবে যায় সেরকম পরিমাণেই জল দেব। এরপর মিক্স করে নিয়ে মাছের পিসগুলোকে দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন একটু কষিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত টেস্টের রেস্টুরেন্টের মতন মাছের রেসিপিটি। দেখুন কি দারুণ কালার এসছে, চারিদিক থেকে তেল ছেড়ে। ওহো, এই রেসিপি দেখেই তো জিভে জল চলে আসছে। এরপর সার্ভ করে নিচ্ছি ভাতের সঙ্গে। বাস, এই মাছের রেসিপিটি, আর কিচ্ছু চাই না, আজকের জন্য এটাই এনাফ। অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করবেন, মানুষজন আঙুল চেটে খাবে, বলবে দুর্দান্ত হয়েছে। প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আমার রেসিপি কেমন লাগছে। আমাকে সাপোর্ট করুন। আশা করব ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। এখন বাই।